আটটি পুরবোর্ড ইতিমধ্যে দখল করেছে তৃণমূল কংগ্রেস। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। গৌতম দা, পুরো বিষয়টাকে আপনারা কোন চোখে দেখছেন? দেখুন, এই নির্বাচনে যে জয় হয়েছে সেটা নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রো পিপল অ্যাক্টিভিটিস নিয়ে বিভিন্ন জেলায় জেলায় প্রশাসন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, মানুষের কাছে গিয়ে তিনি উন্নয়নের বার্তা দিচ্ছেন। এবং আমরা তো শুধু 34 বছর পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ছিল না, আমরা 77 থেকে 2011 টানা 34 বছর, এবং এর আগে 1967 থেকে 1971 যেটা যুক্ত ফ্রন্ট, সেই যুক্ত ফ্রন্টের বামফ্রন্টের এই আরেক নাম যুক্ত ফ্রন্ট, সেই যুক্ত ফ্রন্টের উপমুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতিবাবু, এবং সেখানে বিশ্বনাথ মুখার্জি এবং হরেকৃষ্ণ কুমার, অমর প্রসাদ চক্রবর্তী, সুদীন কুমার এবং অজয় মুখোপাধ্যায়ের নেতৃত্বে সেই সরকার ছিল। প্রায় তারা 38 বছর ক্ষমতায় ছিলেন। মানুষ পরিবর্তনটা লক্ষ্য করছে, পরিবর্তনটা পিপুল হচ্ছে মানুষের কাছে থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলায় তৃণমূল কংগ্রেস মাটির কাছাকাছি থেকে এই আন্দোলনটা করছেন, উন্নয়নের আন্দোলন, এবং তাতে মানুষ একটা ব্যাপক সাড়া দিচ্ছে। আজকে আপনি যদি দক্ষিণবঙ্গে এই পোলারাইজেশনটা তো চূড়ান্ত হয়েছিল, উত্তরবঙ্গ যদি দেখেন, উত্তরবঙ্গের এই 5টি পুরসভাতে একটিতেও আমরা নির্বাচনে জয়লাভ করতে পারিনি, এবং এর আগের পুরসভাতে আমরা গৌতমবাবু নমস্কার, দেবজ্যোতি বলছি, শুনতে পাচ্ছেন? গৌতমবাবু, একটা জিনিস বলুন, আমি একটু জানতে চাই, আলিপুর দুয়ার আপনারা কি করবেন? কারণ আলিপুর দুয়ারে দেখা যাচ্ছে কংগ্রেস 6, তৃণমূল 6, বাম হচ্ছে 8, আমার 16টার মধ্যে, মানে কংগ্রেস আর তৃণমূল জোট করলে সেখানে বোর্ড হয়। আলিপুর দুয়ার সম্পর্কে কিছু ভাবনা চিন্তা শুরু করেছে যে কংগ্রেসের সঙ্গে জোট করবেন? দেখুন, আমি আপনাকে বলি, আমরা 9 নম্বর ওয়ার্ডে আমরা প্রথম যখন কাউন্টিং এ 2 ভোটে আমরা জিতেছিলাম, পরবর্তীতে রিকাউন্টিং আবার 6 ভোটে দেখা যাচ্ছে হেরে গেছে। একটা ইভিএম এ 2 রকম রেজাল্ট দিচ্ছে, তো এটাকে ফুলপ্রুফ একটা রেজাল্ট আসার জন্য সেখানে ঠিক আছে গৌতমবাবু, তাতেও 7-5 হতো। আমি বলছি ধরুন সেটাও যদি বেড়ে নিই 7-5, তাতেও বোর্ড গঠন করতে পারছেন না। বোর্ড গঠন করতে হলে দেখা যাচ্ছে কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস ঘোষিতভাবে হচ্ছে সিপিএম এর বিরুদ্ধে। আমরা পশ্চিমবঙ্গে কোনো জায়গায় আমরা এমন কোনো কাজ কোনোদিন করিনি বা করব না। আমাদের নেত্রী এটা নির্দেশ, আমাদের দলের দর্শন, সেটা হচ্ছে যে সিপিএম কে আমরা কোনো জায়গায় কোনো সুযোগ সুবিধা আমরা দেব না। প্রত্যেকভাবে পশ্চিমবঙ্গে কোনো জায়গায় সেই রকম পরিস্থিতি হলে নিশ্চয়ই এটা রাজ্য কমিটি তারা সিদ্ধান্ত নেবেন, চূড়ান্ত নেতৃত্ব এবং আমাদের দলের সভানেত্রী তিনি সিদ্ধান্ত নেবেন। কিন্তু দলের যে জেনারেল পার্সপেক্টিভ সেটা হচ্ছে আমরা কোনো জায়গাতে এমন কিছু কাজ করব না যে কাজে আমরা কোন রকম বাড়তি ইঙ্গিত দিলেন কি সম্ভাবনা রয়েছে তার মানে সেটা দেখুন, আমি তো অতটা বলার জায়গায় নেই, কিন্তু আমি একটা কথা নিশ্চিতভাবে বলতে পারি যে আমরা সারা পশ্চিমবঙ্গে এবং তার সাথে উত্তরবঙ্গে আমরা এমন কোনো কাজ করব না যে কাজে বামেদের কোনো রকম রাজনৈতিক সুবিধা হয়। তৃণমূল কংগ্রেস সে কাজ করতে পারে না, তৃণমূল কংগ্রেস সে কাজ করবে না।